আসসালামু আলাইকুম। একটা পার্সেল ছিল ভাই, নিচেরটা। মোবাইলের একটু সমস্যা আছে ভাই। কই ফোনের সমস্যা আছে, আপনি চালাতে পারবেন না। এই যে এটা সবচেয়ে দুঃখের বিষয় হলো ভাই, যদি আমার ধরে পুলিশে তাহলে কোনো কথা ছাড়া মামলা দিয়ে দিবে। কারণ আমার যে কাগজপাতি একটা সমস্যা আছে, সেটা হলো ট্যাক্স টোকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে আছি সাভার রেডিও কলোনিতে, যাচ্ছি একটা পার্সেল আনতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখন সাভার থানা স্ট্যান্ড নাই, এটা গ্যান্ডা চলে গেছে। আমার এখন গ্যান্ডা যেতে হবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ভাই, যদি আমার ধরে পুলিশে তাহলে কোনো কথা ছাড়া মামলা দিয়ে দিবে। কারণ আমার যে কাগজপাতি একটা সমস্যা আছে, সেটা হলো ট্যাক্স টোকেন ডেট ফেল। সেটা আগে আমি ফলো করি নাই, বাসার থেকে বেরোনোর সময় দেখলাম যে ডেট নাই। আর বাইক নাম হিসেবে মেন রোডে উঠিও না, এই কারণে ট্যাক্স টোকেন সাথে থাকেও না, ফলোও করা হয়নি। যদি মামলা দেয় কয় টাকা দেবো জানি না, সর্বপ্রথম মামলা হবে এটাই যদি আজকে দেয়। আবার পাকিজার এইখানে একটা মামলা দেওয়ার পসিবিলিটি আছে, কারণ ওইখানে পুলিশ থাকে। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি রক্ষা করে মামলা নাও খাইতে পারি। কারণ আমি অনেক ভিডিওতে দেখছি যে পাকিজার এইখানে মামলা দেয়, অনেকেই খাইছে। আল্লাহ আমার হেফাজত করুক। আর পার্সেলটা হলো ওষুধ, যেটা আমার আনতে যেতেই হবে। আর যদি বাইক ছাড়া এভাবে বাসে যাই, তাহলে এভাবে জ্যামে বয়ে থাকা লাগবে। তাই চিন্তা করলাম বাইক নিয়ে যাই, একটা রিস্ক নিই। আর একটা ভিডিও তৈরি হয়ে যাবে, আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ হয়ে যাবে। আর এমনি তো ভাই আমি নতুন, আমার বর্তমানে ট্রেনিং চলতেছে। আমি সেভাবে ইউটিউবে কখনো কাজ করি নাই, শুরু করছি। আর ইউটিউবে কাজ করতে যা আমি অনেক সম্মুখীন হয়েছি সমস্যার। যেমন আমি আগে একটা ক্যামেরা কিনছিলাম কম দামি, মানে কম টাকায় শুরু করতে চাইছিলাম, কিন্তু সেই কম টাকায় শুরু করতে যা আমার আরও লস হয়ে গেছে। সেই ব্যাপারে হয়তো অন্য দিন আমি অন্য ভিডিওতে কথা বলবো। আর যে জ্যাম ভাই, এভাবে কতক্ষণ জ্যাম আল্লাহ জানে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আপনার সার্ভিস লেন দেখতেছেন, ওই পাশে রাস্তার ওই পাশে সার্ভিস লেন, ওইটা হলো ফাঁকা। মানে যেরকম ফাঁকা ওরকম ফাঁকা থাকার কথা না, এটা সাভার। আর এটা কিন্তু ডাইরেক্ট লেন, ঢাকা ডাইরেক্ট লেন। এটা কিন্তু জ্যাম। এই জ্যামের কারণ কি জানেন? এই জ্যামের কারণ হলো যে বাসগুলো আছে না, যেগুলো লোকাল বাস, এরা কি করে রাস্তার মাঝখানে লোক ওঠায়, প্লাস আবার রাস্তার মাঝখানে ব্রেক করে লোকগুলো নেমে দেয়। আবার পিছে যদি অন্য কোনো বাস থাকে, যেমন ওদের কোম্পানি বা অন্য কোম্পানির বাস থাকে, ওরা কি করে পাশাটা ব্যাকা করে দিয়া সামনের মাথা তেরা করে দেওয়া বয়ে থাকে। মানে এদিকেও যাই, মানে পিছে যেগুলো আছে এগুলোরও যাইতে দেবো না, ও যাবো না। এর কারণ হলো যে পিছেরগুলো যদি ছেড়ে দেয়, সামনে গেলে লোক পাইবো না। এই কারণে ব্যাকা করে দিয়া দাঁড়ায় থাকে মাঝখান থেকে। এই যে বাড়তি গাড়িগুলো যেগুলো আছে, এগুলোর ভোগান্তি হয়। যেমন ট্রাক বা অন্য অন্য ডাইরেক্ট বাসগুলো আছে, এইগুলোর ভোগান্তি হয়। যেমন এই যে আমারই ভোগান্তি, এই লাইন থাকবে সবসময় ক্লিয়ার, কিন্তু এরা জ্যামে হওয়ার কারণ হলো যে এই বাসগুলা। আপনি দেখেন ভাই, আপনারা দেখেন, আমি নিজে প্রমাণ। কারণ আমিও বাসে চলাচল করি, আমি সবসময় তো বাইক নিয়ে চলাচল করি না। আমি নিজে প্রমাণ, যেভাবে পাশা ব্যাখ্যা করে দিয়ে থুয়ে দেয়। 2-3 মিনিট দাঁড়ায় রয়েছে। 2-3 মিনিট দাঁড়ায় থাকলে কত দূর জ্যাম হয়, এটা তো আপনারা ভালো করেই জানেন। আল্লাহ জানে কতক্ষণ থাকা লাগে আনে। এটা হলো নিউ মার্কেট দিয়ে এবার সুন্দর করে সাজাইছে, জানি না কেন, কিন্তু ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই হলো অবস্থা ভাই রাস্তাঘাটের, কবে যে ঠিক হইব আল্লাহ জানে। ডাইরেক্ট ল্যান্ডও জ্যাম হয়ে থাকে। বাংলাদেশে উচিত হলো 6টা করে ল্যান্ড করা, তারপরেও জ্যাম ক্লিয়ার হবে কিনা একমাত্র আল্লাহ বাকি জানে ভালো। একটা জিনিস ফলো করলাম, সেটা হলো যে বিল্ডিংগুলো দেখতেছেন লাল নীল বাতি দিয়ে সাজাইছে খুব সুন্দর করে। এটা হলো একটা বিল্ডিং না, মোটামুটি সাভারের যেগুলো বড় বড় শপিং মল আছে সেগুলো সবই সাজাইছে। যেমন ওপারে নিউ মার্কেট দেখলাম, রাজ্জাক প্লাজা দেখলাম, আবার সিটি সেন্টার এরকম করে সাজাইছে। এখানে যে অন্ধ মার্কেটে সাজাইছে, খুব সুন্দর লাগতেছে। সম্ভবত রমজান উপলক্ষে সাজাইছে, কারণ আর 2 দিন পরে তো ইনশাল্লাহ রোজা শুরু। আর এখন যে ভিডিওটা করতেছি বা আপনারা দেখতেছেন, এটা হলো রমজানের 2 দিন আগে, কিন্তু জানি না ভিডিও পোস্ট করব কবে। কারণ আমি চাকরি করি ভাই, চাকরির পাশাপাশি এমনি
শখের বসে ভিডিও করি, মানুষকে দেখে না। ইউটিউবে দেখছি যে অনেক মানুষের কাছে পুশ করে, কিন্তু অনেকেই দেখে না। যেমন 200 মানুষের কাছে পুশ করলে 2জন মানুষে দেখে, আর বাকি মানুষই স্কিপ করে চলে যায়। আবার অনেক ইউটিউব চ্যানেল দেখছি, ভিডিও কোয়ালিটি আহামরি সুন্দর না, কিন্তু ওরা দেখি আবার ইউটিউবার, মানে সেরকম ভিউ আছে, সাবস্ক্রাইবারও আছে, কিন্তু আমরা যতই কোয়ালিটি ফুল করি হয় না। মানে কিছু কিছু মানুষ আছে এদের কোনো কিছুই হয় না, যেমন এর মধ্যে আমি যেটাই করতে যাই সেটাই ফেল হয়ে যাই। আল্লাহ জানে এর কারণ কি। না করলাম লেখাপড়া, না অন্য কিছুতে পাস, সব কিছুতেই ফেল। ये बड़ी अच्छी बात कही आप। শখের বসে ভিডিও করতেছি। এই 10-15 মিনিট ধরে সাভারের এই নিউ মার্কেট আর হলো থানা স্ট্যান্ড এর মধ্যেই ধাক্কাধাক্কি করতেছি। কোনো স্কোপ নাই সামনে যাওয়ার, কিন্তু সার্ভিস লেন ফ্রি। সার্ভিস লেন মোটামুটি কোনো গাড়িই নেই, নাই বললেই চলে। 2-1টা অটো রিক্সা চলতেছে, আর যেটা মেন লাইন এটাই জ্যাম হয়ে পড়ে গেছে। আমি বসে থাকি, আপনাদের বসে রাখা লাভ নাই। আমি ফাঁকা জায়গায় যে আবার ক্যামেরা চালু করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ। এনে আবার কি হয়েছে আজকে? আমার কপাল খারাপ না রাস্তার কপাল খারাপ, পুরো রাস্তায় জ্যাম। আচ্ছা, আপনারা যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন বা বাইক আছে ভিডিও করতে যাচ্ছেন, সাহস পাচ্ছেন না, আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমি কীভাবে শুরু করছি আর আমি কি সমস্যার মুখে পড়ছিলাম। যেমন আমি একটা অসেক ব্র্যান্ডের একটা ক্যামেরা কিনছিলাম, যেটা দাম ছিল হয়তো 12,500 টাকা, 12,000 থেকে 12,500 টাকা। এটা নিয়ে যে কী বিপদে পড়ছি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন। আমি অবশ্যই চেষ্টা করব যে এখন যেভাবে ভিডিওটা মানে এভাবে দেখতে পাচ্ছেন বড়োভাবে, আর সেটা কিন্তু ওই ক্যামেরাতে কিন্তু একটু দেখা যেত, মানে হ্যান্ডেল আসতো না ঠিক মতো, সামনে দেখা যেত না। আপনারা যদি জানতে চান যে আমি কি সমস্যায় পড়ছি বা এখন কিভাবে ভিডিও করতেছি। আর একটা কথা, ওই মাইক্রোফোনতে কিন্তু কথাও আসতো না। আমি কিন্তু খুব দামি একটা মাইক্রোফোন কিনছিলাম তারপরেও। তো আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সামনের ভিডিওতে সব কিছু বলার, আর আপনারা কিভাবে শুরু করলে হবে ভালো হবে আর কি। যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো সমস্যার বিষয়ে। আর এটাই সম্ভবত ঘ্যান্ডা, যেহেতু ইউটার্ন, সুন্দরবন এইখানেই থাকার কথা। ওই যে সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমি আর আগে কয়েকবার আইছি। আচ্ছা, আমরা বাইকটা এনে রেখে ভিতরে যাই। তালা মেরে যাই, অসীম জায়গা, দেখা গেল আমি আছি সবই আছে, বাইকটা নাই। গ্লাসটা খুলি। বিসমিল্লাহ। মেসেজ বের করি, মেসেজ আছে। আসসালামু আলাইকুম, একটা পার্সেল ছিল ভাই, নিচেরটা। মোবাইলের একটু সমস্যা আছে ভাই, কই ফোনের সমস্যা আছে, আপনি চালাতে পারবেন না। এই যে এটা নিচেরটা, দেখি আমি টুডে, হ্যাঁ 9:33। আচ্ছা, আমি হেলমেটটা খুলতেছি।
আমার নাম রাসেল। করি ভাই, নতুন আর কি, শখের বাসা করি। এইটাই ভাই, উপরে নাম দিবেন, নিচে ফোন নাম্বার। আচ্ছা উপরে নাম না, এখানে পেজ বলতে ইউটিউব চ্যানেল নতুন খুলছি, আর চেষ্টায় আছি কি করা যায়, দেখা যাক। অনেক মানুষ তো অনেক মোটো ফ্লাই বিডি, ভিডিও দিতেছি মোটো ফ্লাই বিডি। আর মোটো মানে মোটরসাইকেলের বিষয়, আর ফ্লাই মানে আমার একটা ড্রোন আছে, ওইটা দিয়েও মাঝে মাঝে ভিডিও করি। নতুন শুরু করছি ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান। আচ্ছা, ভাই জিজ্ঞাসা করলো যে আমি ভিডিও করি কিনা, মানে যে ভাই এটা দিল, এই ভাইয়ে জিজ্ঞাসা করলো চ্যানেলের নাম, আর যেহেতু আমি নতুন সব কিছুই বললাম যে ভাই আমি নতুন, চ্যানেলের নামও জিজ্ঞাসা করলো আর কি। জি ভাই চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। অনেক মানুষ তো অনেক কিছুই করে, আর আমি এমনি শখে বসে ভিডিও করতেছি। আর হেলমেটটা খুলছিলাম মাথার থেকে, কারণ হেলমেটের ভিতর দিয়ে কথা বলতেছি, কথাটা ভাই তেমন বুঝতেছে না, এই কারণে খুলছিলাম। আচ্ছা, আমি যেহেতু গ্যান্ডা আছি, আর হেমতপুর থেকে আমার এক ভাই যাওয়ার কথা, মানে আমার এক বড় ভাই, আমি তারে ফোন দিই, ফোন দিয়ে উনি আসলে আবার ইনশাল্লাহ কথা বলতেছি। আচ্ছা, বড় ভাইরে ফোন দিছিলাম, কথা হইলো, ভাই হলো হেমায়তপুর আছে, হেমায়তপুর থেকে আসতেছে, একটা রিক্সায় চড়ছে বললো। তো আমরা ইউটার্ন নিয়ে রাস্তার ওই পাশে যাই, যেহেতু আমরা আবার ব্যাক করব, এই পাশে আমাদের আর কোনো কাজ নাই। ভাই আসলে ভাইয়ের সাথে নিয়ে যাই। চাবি কই? চাবি তো দিলাম, রিমোট কোথায়? এটা কই রাখবো? এটা নিচে রেখে দিই, পড়িস না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমরা কই দাঁড়াই? ওই যে ওইখানে, যেহেতু কেউ নাই আমরা ওইখানে দাঁড়াই। স্ট্যান্ড, ও সরি, ধন্যবাদ ভাই। আচ্ছা, ভুলে হয়তো স্ট্যান্ড ওটাই নেই, অ্যাক্সিডেন্ট ছিল কপালে। রাখে আল্লাহ মারে, কে আল্লাহ রাখলে কে মারবো। আমরা এখানে দাঁড়াই, ভাই আসুক, আসলে একবারে নিয়ে যাই। আচ্ছা, মাত্র হলো ফোনে কথা বললাম, আর হলো আগে স্ট্যান্ড উঠাইছি। এটা যদি পরে তাহলে তো শেষ। এটা কি আমি বলতেছি, মাত্র হলো ফোনে কথা বললাম ভাইয়ের সাথে। ভাই হলো আমি যেই ফ্যাক্টরি জব করি সেই ফ্যাক্টরির হলো এক ফ্লোরের ইনচার্জ, আমার বড় ভাই হিসাবে সিনিয়র। এখন ভাই বললো হলো যে আমাদের ফ্যাক্টরির থেকে যে গাড়িটা আইছে ওইটা হলো এখন হেমায়তপুরই আছে, আর উনি হলো হেমায়তপুরের ভিতরে কই কাজে গেছিলো। তা আমাকে বললো যেহেতু ওই গাড়ি আছে আমি চলে যেতে। অনেকক্ষণ দাঁড়াছিলাম, আর এতক্ষণ তো আর ক্যামেরা চালু করে রাখা সম্ভব না, কারণ আপনারাও তো এতক্ষণ ভিডিও দেখবেন না। আর যখন ফোনে কথা বলছি তখন অফ ছিল, ক্যামেরাটা অফ ছিল। যাই হোক, সমস্যা নাই। আর শেষ কথা ভাই, আপনারা যদি ভিডিও করতে চান বা সাহস পাচ্ছেন না, আপনার সবই আছে, তাহলে আপনি শুরু করতে পারেন। অনেক মানুষে অনেক কথা বলবে, অনেকেই হাসাহাসি করবে ক্যামেরা দেখলে, বা হয়তো শুরুতে আপনি ভালো করতে পারবেন না, যেমন আমি করতে পারিনি বা এখনও পারতেছি না। আর আমার কি কি সমস্যা আছে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভাই। আপনাদের
কমেন্ট বা একটা সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করার উৎসাহিত করে বা আগ্রহ জাগায়। রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম। আপনারা অবশ্যই ভাই কমেন্টে জানাবেন। আর যদি ছোট ভাইয়ের চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে মন চাই তাহলে সাবস্ক্রাইব করে রাখেন ভাই। আপনাদের ভালোবাসা পাইলে হয়তো সামনে আগাবো ইনশাল্লাহ। আর আপনারা ভাই শুরু করতে চাইলে শুরু করে দেন ভাই, বয়া থাকা লাভ নাই, ভিডিও বানান। সাকসেস হবেন কি না হবেন এটা একমাত্র আল্লাহ জানে, কিন্তু শুরু করে দেন। আর যেহেতু অনেক জ্যাম, আর কথা বাড়াইলাম না ভাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি চিপা চাপা দিয়ে যাইতে থাকি।